মা, আপনি কিন্তু তখন থেকে যা পারছেন বলে যাচ্ছেন, একটু চুপ করুন না। তুমি আবার ফুটকাচ্ছ কেন বৌমা? হ্যাঁ, আমি কাকে কি বলবো না বলবো সে কি তুমি বলে দেবে? শোনো শোনো, তোমার এই ছেলের বউয়ের কথা শোনো। এসব ওই ওই ফেলুরের ডাক্তারের গা ঘেঁষাঘেঁষি করে শিখেছে। দুটো দুধের সন্তান, তাদের ফেলে দিয়ে মা একেবারে ধেই ধেই করে নাচছে। হ্যাঁ, রাতের পর রাত বাড়ির বাইরে পরপুরুষের সঙ্গে না জানি কি। শৈল জেঠি, তুমি কি বলছো বা বলতে চাইছো সেটা একবার ভালো করে ভেবে নাও। তোমার যদি মনে হয় যে তোমার মুখে যা আসবে তুমি ছোট মার ব্যাপারে তাই বলে যাবে আর আমরা সবাই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে শুনবো, সেটা কিন্তু তুমি খুব ভুল ভাববে। বাবা বিধু, খুব তো গায়ে কথা লেগেছে। হ্যাঁ, বলি কোন কথাটা আমি ভুল বলেছি? তোমার ওই প্যারের ছোট মা সে রাত বিরেতে বাড়ি ফেরে না, এমনটা হয় না? সে তো কাজের জন্য। কেমন কাজ সে তো পরীক্ষার ফলই দেখিয়ে দিল। বেশ করেছে, ফেল করেছে, সব কিছু এখন সবার সামনে পরিষ্কার হয়ে গেল। ওই ওই এসছে তোমাদের গুণের গুণনিধি। নাও, এবার সবাই মিলে ওনার গুণকীর্তন করো। এ কি ঠাকুমা, আপনি ছোট মার সঙ্গে? আপনি? আমি উদয় বামনি, যারে তুমি মা ডাকো। আমি খবর কান পাইছি মুখুজ্জেমশাই বাসায় আইসা খুইয়া গেছেন। দ্বারকা তো বাসায় নাই, তাই ভাবলাম মাইয়াটারে সামলাইব কেডা, তাই পাইবা চইলা আইছি। আজকার দিনটা তোমার কাছে নিকট আত্মীয়ের মৃত্যুর মতো কষ্টকর। নিকট জানি তো মরছে, তোমার স্বপ্ন কান। তাই ভাবলাম আমি যাই মাইয়াডারে বাড়ি লইয়া আসি। চলো পালকিতে উঠো, তোমার কলেজের পথকান আমি জানি তো, তাই চইলা আইছি। মুখুজ্জেমশাই, আপনি আমার এই খবরটা দিয়া ভালোই করছেন। ভাবলাম মাইয়াটা একা কলেজ থেকে ফিরবো, যাই লইয়া আসি। হারান মুখুজ্জেগিন্নি, এতক্ষণ তো কত কথা কইতাছিলেন, এবার কিছু কথা শুই না যান। আপনি ঠিকই কইছেন, আমার ছোট বৌমার গুণকীর্তন করতেই হয়, করা উচিত। হে সত্যই গুণের গুণনিধি, তার লাইগা আমার গর্ব হয়। সারা শহর, শুধু শহর বলি কেন, এই গোটা বাংলাদেশের মাইয়া যা পারে নাই হে পারছে। ডাক্তারি পড়তে ঢুকছে, এর আগে কোনো মাইয়া স্বপ্নেও ভাবতে পারে নাই, কিন্তু হে বাস্তবে হে কামটা করছে। আর আপনি মুখুজ্জেমশাই, আপনার লেখাপড়া কতদূর আমি জানি না, কিন্তু আপনি বেটা ছেলে হইয়াও কোনো যোগ্যতা না থাকায় কোনো কালে স্বপ্নেও যা ভাবেন নাই, আমার ছোট বৌমা তা করছে। মা, ছোট মা, ছোট মিলি, ছোট, তুই পরীক্ষার কাটায় পাশ করছোস না ফেল করছোস এইটা আমার কাছে বড় কথা না। আমার কাছে তুই হকগোল পরীক্ষায় পাশ করছস, একেবারে ফার্স্ট ক্লাস। ওরা যাই করুক না কেন, তুই আগো কথায় কান দিস না। মনি
ছোট বউরে উপরে লইয়া যা যা যা। ও মা হাই শুনুন, আপনি আমার লেখাপড়ার দিকে আঙুল তুললেন কোন সাহসে? যে সাহসে আপনি আমার ছোট বৌমার লেখাপড়ার দিকে আঙুল তুলছেন। খুব যে ঠেস দিয়ে কথা বলছে, তা মাঝখান থেকে হলোটা কি? নিজের ঘরের বউয়েরই তো দুর্নাম হলো। রাতের পর রাত বউ বাড়ি ফেরে না, 10টা পর পুরুষের সঙ্গে না জানি কোথায় থাকে। আমি জানি রাতে সে বাসায় না থাইকা কোনখানে থায়, সে কি করে সব আমি জানি। তার স্বামী জানে, বাড়ির হক গলে জানে। আপনি না জানলেও চলবে মুকুজ্জে গিন্নি। মনি, তোরে কইলাম না বৌমারে লইয়া ওপরে যা। আর বিদু, বাচ্চাগুলারে লইয়া যা। এইখানের হাওয়ায় বিষ, কথার বিষ, যা লইয়া যা। কাদম্বিনী দেবী, কাদম্বিনী দেবী, এ কি শিবেন বাবু আপনি? দয়া করে একটিবার আমার বাড়িতে চলুন। আমার স্ত্রীকে বোধহয় আমি আর বাঁচাতে পারলাম না। কেন, কি হয়েছে? ওই তার আগের ব্যথাটা, আপনি ওষুধ দিয়েছিলেন, ভালো ছিল, কিন্তু হঠাৎ আবার। ওষুধ ঠিক মতন উনি খাচ্ছেন তো? হ্যাঁ, না, কদিন বন্ধ ছিল। দেখেছেন, আমি বারবার বারণ করেছিলাম ওষুধ বন্ধ করতে, কেন শুনলেন না? ভুল হয়ে গেছে। আপনি একটিবার চলুন, আপনি গেলেই ও সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে, চলুন। ছোট বৌমা, মা, আপনি শুনলেন তো ওনার বউয়ের শরীর খুব খারাপ। কিন্তু উনি কি সত্যিটা শুনেছেন নাকি না শুনেই এসছেন? সত্যি? কি সত্যি? মশাই কি জানেন, যাকে ডাকতে এসেছেন তিনি একজন ফেল করা না ডাক্তার। আপনার স্ত্রীকে আপনি কি ফেল করা ছাত্রীর কাছে দেখাবেন নাকি কোনো আসল ডাক্তারের কাছে নিয়ে যাবেন সেটা ভেবে দেখুন। হেল মানে? এ কি মশাই, ডাক্তার ডাকতে এসেছেন আর ডাক্তারের গুণপনা কি জানেন না? আচ্ছা আচ্ছা, আপনি বউকে বাঁচাতে চান না মারতে চান? হ্যাঁ, ফেল করেছে পরীক্ষায়, কথাটার মানে বোঝেন তো? হ্যাঁ, মানে ডাক্তারির উনি কিছুই জানেন না। ইনি ফেল করেছেন? একবার নয়, দুবারের ফেল করা ডাক্তার। হ্যাঁ, এই দেখুন আজকেই তো রেজাল্ট বেরিয়েছে। আর আমি এনার কাছেই ছুটে এলাম। শিবেন বাবু, আপনি তো বললেন যে আগেরবার ওনার দেওয়া ওষুধ খেয়েই আপনার স্ত্রী সুস্থ হয়ে উঠেছিল, তাই না? যান, ওনাকে নিয়ে যান। মাফ করবেন মশাই, কথায় বলে লাগলে তুক না লাগলে তাক। হ্যাঁ মানছি, হাতুড়ে চিকিৎসাতেও আজকাল রোগী সুস্থ হয়ে উঠছে, কিন্তু তাই বলে আমি জেনে শুনে একজন হাতুড়ে ডাক্তার দিয়ে আমার স্ত্রীর চিকিৎসা করাতে পারবো না। উনি হাতুড়ে ডাক্তার? নয়তো কি, ফেল করা আর হাতুড়ে তফাৎটা কোথায়? মাফ করবেন মশাই, আমি অন্য ব্যবস্থা দেখে নেব। শিবেন বাবু, আপনার স্ত্রী কোনো পুরুষ ডাক্তার দেখাবেন না বলেই আগেরবার আপনি আমায় ডেকে নিয়ে গিয়েছিলেন। এবারেও নিশ্চয়ই উনি কোনো পুরুষ ডাক্তার দেখাবেন না। আমি আপনার স্ত্রীকে দেখতে যাব না। আমি তো ফেল করেছি, আপনার স্ত্রীকে দেখার যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নেই। কিন্তু আপনার স্ত্রীর কষ্টটা আপনি বুঝতে পারছেন তো? আপনি এক কাজ করুন, আপনি সোজা মেডিকেল কলেজে চলে যান। ওখানে 3rd ইয়ারে 2জন ছাত্রী পড়ে, বিধুমুখী আর ভার্জিনিয়া। আপনি ওদের গিয়ে বলুন আমি আপনাকে পাঠিয়েছি, ওরা আপনার স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করবে। আপনি তখন আমার উপর ভরসা রেখেছিলেন, আপনি এবার ওদের উপর ভরসা রাখতে পারেন।
ছোট বউ ঘরে যাও যাও এইখানে খাড়াইয়া 5 রকম বকম বকম শোনার কোনো প্রয়োজন নাই যাও আরে লইয়া যাও বিদু বুলু বলু তার মায়ে ডাক্তার হইতে চাইছে সব বর্ষ দিয়া ডাক্তার হইতে চাইছে দেশ কোনো না কোনো উপায় একদিন ঠিক বাইর হইব তোর মায়ে ডাক্তার হইব তুই দেখবি সব বলে দেখব তোর মায়ে ডাক্তার হইবই এই আমি কইয়া দিলাম প্রথম কাদো